দর্শক, আটি মডেল টাউন খুবই চমৎকার একটা লোকেশন, প্রাকৃতিক পরিবেশে ভরপুর। আপনি দেখতে পাচ্ছেন এর আগে আমরা আটি মডেল টাউনে কিন্তু অনেকবার এসেছি এবং অনেকগুলো ভিডিও আমরা করেছি। এখানে বসবাস করছে প্রাকৃতিক পরিবেশে এরকম অনেকগুলো বিল্ডিং আছে। কিছু বিল্ডিং অলরেডি কিন্তু কাজ চলছে রানিং, আবার কিছু আছে একদম মাটি অবস্থা থেকে কিন্তু তারা শেয়ার ভিত্তিক প্রজেক্ট শুরু করছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুবই বিশ্বস্ত এবং খুবই ট্রাস্টেড একটা দল যারা নিজেরা উদ্যোক্তা হিসেবে এখানে কাজ করছেন। হাফসা হোল্ডিংস লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান, যারা নিজেরা একটা বিল্ডিং করবেন এখানে। আপনারা সেই বিল্ডিংয়ে একজন গর্বিত একজন শেয়ার হোল্ডার হতে পারবেন, নিজে থাকার জন্য একটা সুন্দর একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, স্বল্প আয়ের মানুষ যারা আছেন, একদম কম টাকা দিয়ে আপনি কম টাকা খরচ করে নিজেরা এই অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, তাদের জন্য আমি বলবো খুবই চমৎকার একটা লোকেশন এটা। এবং রাস্তাঘাট থেকে শুরু করে সব ধরনের প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আমি যদি বলি যে এই বিল্ডিং এর যারা ম্যানেজমেন্টে যারা আছেন, এরা সবাই আসসুনা ফাউন্ডেশনের শায়খ আহমদুল্লাহ সাহেবের যে একটা স্কিল ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা সবাই আলেম ওলামা, এবং তারা এখানে নিজেরা উদ্যোগ নিয়ে এই বিল্ডিংটার কাজ শুরু করছে। তার মানে বিশ্বস্ততা এবং ট্রাস্টের জায়গা থেকে কিন্তু আপনারা একদমই নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলে বলার চেষ্টা করব কিভাবে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কত টাকা খরচ হবে, কত দিনে এটা আপনি হ্যান্ডওভার পাবেন, একদম ডিটেলে জানার চেষ্টা করব। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো দর্শক, চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে অলরেডি রয়েছেন ইমরান ভাই সহ, এবং আমরা আরো কয়েকজন উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি। সাথে কিন্তু একজন ইঞ্জিনিয়ার ভাই রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। এবং আসসুনা ফাউন্ডেশন আমরা সবাই চিনি, আহমদুল্লাহ সাহেবের আসসুনা ফাউন্ডেশনের একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের একটা টিম এখানে কাজ করছে, আপনারা উদ্যোক্তা হিসেবে আছেন। ওকে, তো আমি যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাফসা হোল্ডিংস লিমিটেড। মূলত ইমরান ভাই আমাদের সঙ্গে রয়েছেন এবং এই প্রজেক্টে একটা বিল্ডিং হবে যেখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাইজ এবং কত টাকা খরচ হবে, কিভাবে কোন প্রক্রিয়া হবে, সেটা নিয়ে আমরা ডিটেইলে আলাপ করবো ইমরান ভাইয়ের সঙ্গে। ইমরান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। রহমান ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শকরা নিশ্চয়ই ভালো আছেন, যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, যারা প্রবাসে আছেন, মিডল ইস্টে যারা আছেন, অনেকেই খুব কষ্ট করে দেশের বাইরে যারা আসলে পরিশ্রম করে টাকা ইনকাম করেন, যারা রেমিটেন্স যোদ্ধা বলি আমরা যাদেরকে, তারাও আমাদেরকে প্রচুর ফলো করে থাকেন এবং দেশের মাটিতে তারা একটা সুন্দর লোকেশনে নিজের থাকার জন্য একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান। তারা আসলে অনেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো আজকে আমরা চলে আসছি তাদের জন্য বিশেষ অফার আছে। বাংলাদেশের যারা বসবাস করছেন এই আশেপাশে, মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন, চাকরিজীবী আছেন, যারা একদম স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার সুযোগ আছে এখানে। আমরা সেটা নিয়ে কথা বলবো বিস্তারিত। তো ঈদের পরে একদম ঈদটা তো মাত্রই কয়েকটা দিন হলো শেষ হয়েছে, আমরা ঈদের পরে আপনাদের এই প্রজেক্ট নিয়ে আমরা প্রথম কথা বলতেছি। ইমরান ভাই, একটু বলবেন আজকে যদি এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে একজন, আমাদের যারা ভিউয়ার আছেন, যারা দর্শক আছেন, তারা কি পরিমাণ বেনিফিটেড হবে? ধরেন নরমালি তো আমরা একটা রেডি অ্যাপার্টমেন্টে, তো অনেকেই আসলে এরকম একটা বিল্ডিং হয়ে গেছে যেখানে একটা রেডি অ্যাপার্টমেন্টে অনেকে অ্যাপার্টমেন্ট কিনে, সেই ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট রেডি থাকলে দামটা অনেক বেশি পড়ে যায়। শেয়ার প্রজেক্টে আসলে কিভাবে সে লাভবান হয় একটু যদি বলবেন, কিভাবে সে একটা ভালো অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে এবং তার কতটা কম খরচে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারে? আলহামদুলিল্লাহ, তো আমি যদি আপনার এই প্রশ্নের উত্তরটা দিই, সেটা হলো এমনি যদি আমরা স্কোয়ার ফিট হিসাবে আমরা ডেভেলপার কাছ থেকে কিনতে যাই, তাহলে এইখানে অলরেডি আমরা যে প্রজেক্ট বানাচ্ছি সেখানে আপনার মিনিমাম 80 থেকে 90 লাখ টাকা লাগবে। 80 থেকে 90 লক্ষ টাকা লাগবে আপনারা যে অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন সেটা যদি একটা স্কোয়ার ফিট হিসেবে রেডি কিনতে যায়। তাই, আর আপনারা যেটা দিচ্ছেন সেটা কেমন টাকা খরচ হবে টোটাল? সেটা টোটাল যদি বলি, ল্যান্ড শেয়ারিং প্লাস কনস্ট্রাকশন খরচ সবকিছু যদি মিলে সর্বোচ্চ 50 লাখের মধ্যে হয়ে যাবে। তার মানে 30 থেকে 35 লক্ষ টাকা সে কমে পাচ্ছে। হ্যাঁ, এটা একটা দারুণ একটা অফার, এবং এই টাকাটাও তো একসাথে দিতে হচ্ছে। যেমন ডেভেলপার কোম্পানিগুলোতে একসাথে টাকা না দিলে উনি অ্যাপার্টমেন্টে উঠতেও দেয় না, রেজিস্ট্রিও দেয় না। বাট আপনাদের সিস্টেমটা তো সেটা না। আপনারা এখন টাকা অল্প অল্প করে নিচ্ছেন, বিল্ডিংটাও অল্প অল্প করে রেডি হচ্ছে, বিল্ডিংটা হয়ে যাবে, হ্যান্ড ওভার হবে, তার টাকাটাও পরিশোধ হয়ে যাচ্ছে। হিসাবটা ক্লিয়ার, তাই তো? ওকে, আমরা বিস্তারিত কথা বলবো। একদম আসলে লাভ লোকসান নিয়ে শুরুতে একটু কথা বললাম, কারণ অনেকে আসলে চিন্তা করে ভাই এই কথাটা তো শেষে বলেন। আমরা শুরুতেই বললাম এই কারণে সবাই যেন আগ্রহ করে, না আমার আসলে এখানে লাভ আছে। এখন আমরা একটু বেসিক ইনফরমেশনে যাব। সামনের যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, এই রাস্তাটা কত ফিট? আচ্ছা, এইটা যে দেখতে পাচ্ছেন এটা হলো 40 ফিট রাস্তা থেকে শুরু করে এটা 20 ফিট রাস্তা চলে আসছে। আচ্ছা আচ্ছা, একটা শাখা রাস্তা। এবং আটি মডেল টাউনের এটা কত নম্বর ইয়েতে পড়ছে? এটা হচ্ছে 15 নম্বর রোড, সি ব্লক। সি ব্লকের 15 নম্বর রোড। এবং
আমি যতদূর জানি যে আটি মডেল টাউন সম্পর্কে আসলে আলাদা করে আমাদের দর্শকদেরকে বলার কিছু নেই, কারণ প্রচুর ভিডিও আমাদের পেজ থেকে আটি মডেল টাউন নিয়ে হয়েছে। তারপরও আমি হয়তো অনেকে নতুন আছেন তাদের জন্য আমরা একটু বলে দিই, আটি মডেল টাউন এই এলাকার মধ্যে মোহাম্মদপুরের এত নিকটে, ঢাকা শহরের এত নিকটে, এত সুন্দর একটা হাউজিং যেখানে বসবাস করার জন্য, অ্যাপার্টমেন্ট কেনার জন্য সবাই এক কথায় কাড়াকাড়ি লাগায় দেয়। একদম মানে এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা যেখানে দেখা একটু বুক ভরে নিঃশ্বাসটা নেওয়া যায়। এখানে তো নাগরিক সুযোগ সুবিধা আছে অনেক। কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে এই হাউজিং এ যদি বলতেন? প্রথমে একটু বলি, আপনি যেটা বললেন যে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সুবহানাল্লাহ। আমি যখন প্রথম এই হাউজিং এ আসি, জি, তো আমি মুগ্ধ হয়েছি এক কথায়। এমনকি এখন পর্যন্ত যারা আসছে, এত সুন্দর পরিপাটি, সাজানো গোছানো, রাস্তাঘাট সবকিছু এত সুন্দর করা, যে কেউ আসে মুগ্ধ হয়ে যায়। তো আপনি যদি বলেন যে নাগরিক কি কি সুযোগ সুবিধা, আমরা এই প্রজেক্টে এমন জায়গায় মানে পছন্দ করেছি বা সিলেক্ট করেছি যেইখানে একজন ক্লায়েন্ট তার নাগরিক সকল সুযোগ সুবিধা পেয়ে যায়। তো সেটা কি যদি আমি বলি, প্রথমেই আমাদের এই প্রজেক্টের সাথেই রয়েছে মসজিদ, সাথে খেলার মাঠ, আবার এই পাশে হচ্ছে লেক। আবার যদি মনে করেন যে শিক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক মাদ্রাসা আছে পাশেই, আমাদের আকিস ফাউন্ডেশন নাম করা মাদ্রাসা, সবাই অনেকেই জানে। আবার সাথে স্কুল আছে, নাম করা স্কুল এন্ড কলেজ এই পাশে আছে। হ্যাঁ, সাথে একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, যেটা একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আছে। আবার আপনি অবাক হবেন যে আমাদের ঠিক প্রজেক্টের সাথে ঈদগাহ মাঠ আছে, আর ওই পাশে এই কাছেই একটা ইসলামিক রিসার্চ সেন্টার আছে। ওকে, আচ্ছা। আবার যদি বলেন যে বাজার ঘাট বা ইত্যাদি, আলহামদুলিল্লাহ একদম নিকটে, কয়েক মিনিট রাস্তায় হচ্ছে আপনার বাজার, কাঁচা বাজার, এবং কয়েকটা আটি বাজার যেটাকে বলে, আটি বাজার যেটাকে বলে। আবার কয়েকটা মার্কেট আছে। সবচেয়ে বড় কথা যেটা, হাসপাতাল, অনেকগুলো হাসপাতাল আছে। আবার এই হাউজিং এর মধ্যেও নাম করা একটা হাসপাতালে শাখা হচ্ছে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আবার সিকিউরিটির যে ব্যবস্থা, অলরেডি যেহেতু হাউজিং, সিকিউরিটি তো 100% আছেই। আবার এই আটি বাজারে আপনার পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন আছে। এবার যদি বলেন যে যেহেতু কাজকর্ম করতে গেলে ব্যাংকিং সিস্টেমে একটা বিষয় আছে, তো আলহামদুলিল্লাহ আপনার একদম কাছে ইসলামী ব্যাংক সহকারে প্রায় সবগুলো ব্যাংকের শাখা আছে। মানে আটি বাজার যেহেতু এটা সাথে লাগানো, আটি বাজারে সবগুলো ব্যাংকের ব্রাঞ্চ আছে আমি যতদূর জানি, কারণ এই এলাকার সম্পর্কে আমারও ধারণা অনেক ভালো, যে আটি বাজারে এমন কোনো ব্যাংক নেই যেটার কোনো ব্রাঞ্চ নেই। আচ্ছা, হয়তো হাতে কোনো দুই একটা থাকতে পারে যে হয়তো নাই, বাট যেগুলো অবশ্য কম ব্যবহার হয়, হয়তো পপুলার তেমন না সেগুলো, কিন্তু নাম করা যেসব ব্যাংক সবগুলোর ব্রাঞ্চ এখানে আছে। তার মানে এক কথা নাগরিক সুযোগ সুবিধা বলতে আসলে আমরা সবই পাচ্ছি, একদম হাতের নাগালে সব। আচ্ছা, হাসপাতালও তো আছে আটি বাজারে, কয়েকটা হাসপাতাল আছে, আয়েশা হাসপাতাল, ওইদিকে ইয়া হাসপাতাল আছে। এছাড়াও যদি কেউ চায় মোহাম্মদপুর, ধানমন্ডি, এখান থেকে সহজে মুভ করতে পারে, কয়েক মিনিটের ডিস্টেন্স। সো সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নাই। আচ্ছা, এখন আমরা যাই যে আপনার এখানে জমি কতটুকু সেটা নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে টোটাল জমির পরিমাণ যেটা 7.82 কাঠা, 7.82 কাঠা, এবং আমরা মুখটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক চওড়া, অনেক চওড়া আছে, অনেক চওড়া। এবং আমাদের যে বিল্ডিং এর ডিজাইনটা আছে সবগুলোই সামনে ফেস। আচ্ছা, ফ্রন্ট সাইড আমরা ডিজাইনটা নিয়ে কথা বলবো, ডিজাইনটা দেখাবো, কিছু বেসিক ইনফরমেশনটা আগে নেই। আমাদের দর্শক যারা আছেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। যেহেতু 7.8 কাঠা, তাই তো, 7.82 কাঠা, তার মানে প্রায় 8 কাঠার মতো, প্রায় 8 কাঠার মতো, তাই না? প্রায় 8 কাঠার মতো, কিছু কম। এখানে 3টা ইউনিট করবেন আপনার প্রত্যেকটা ফ্লোরে। কততলা বিল্ডিং হবে এখানে? বিজি প্লাস হচ্ছে 10, বিজি প্লাস 10, তার মানে 11 তলা বিল্ডিং। আচ্ছা, বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে। বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে দুইটা কি পার্কিং থাকবে? হ্যাঁ, দুটাতেই কার পার্কিং পাচ্ছে, এবং সবার জন্য একটা করে পার্কিং থাকবে। সবার জন্য একটা করে কার পার্কিং থাকবে, মানে ওই যে আলাদা করে ভাই কার পার্কিং নিলে আলাদা টাকা, না নিলে সেটা ডিসকাউন্ট, এরকম নাই। না, আমরা জানি যে আজ হোক কালকে সবারই পার্কিং লাগবে। যারা একটা ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়, তার একটা গাড়ি কেনার স্বপ্ন থাকে, অবশ্যই, তাই না? অনেকে দেখা যায় অ্যাপার্টমেন্ট কেনার আগে গাড়ি কিনে ফেলে, তো সেক্ষেত্রে তার তো কার পার্কিং লাগবে। ওকে, তার মানে আপনার এই ফ্ল্যাটের সাথে একটা করে কার পার্কিং থাকছে, একদম ফিক্সড। ওকে, ফ্ল্যাটগুলোর সাইজ কত হবে? আচ্ছা, ফ্ল্যাটগুলোর সাইজ যদি বলি, আমাদের যেহেতু 3টা ইউনিট, এ এবং বি ফ্ল্যাটের সাইজটা হচ্ছে 1470 স্কয়ার ফিট। ওকে, মানে কার পার্কিং সহ, কার পার্কিং সহকারে, কমন স্পেস সহকারে। ওকে, আর সি ইউনিট যেটা আছে এটা হলো 1487 স্কয়ার ফিট কমন স্পেস সহ। আচ্ছা, মানে একটু কম বেশি আছে মাঝখানেটা যেটা, তাই তো? হ্যাঁ, মাঝখানে যেটা। আচ্ছা, যেটা একটু বড় আর, এবং 3টা ইউনিটই আমাদের চারদিক দিয়ে খোলামেলা, চারদিকে খোলামেলা থাকবে। আচ্ছা, বেডরুম, ডাইনিং, ড্রয়িং এগুলোর যদি একটু বলতেন কয়টা কি আছে? প্রত্যেকটা ইউনিটের মধ্যে বা প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে আমাদের 3টা করে বেড,
3টা করে ওয়াশরুম, 4টা বারান্দা এবং ড্রয়িং এবং আধুনিক কিচেন। এবং কিচেনের সাথে আপনি জানবেন যে আধুনিক করেছি কেন, কিচেনের সাথে আমাদের একটা বারান্দা দিচ্ছি। ও, কারণ কিচেনের সাথে আমরা জানি যারা আমাদের ঘরে থাকেন তারা রান্না বান্না করতে গেলে যে এই বারান্দার কি সুযোগ সুবিধা বা সুবিধা যে কত এটা তারা বোঝে। এই জন্য আমরা ওখানে একটা বারান্দা দিই। সুন্দর। এবং ওখান থেকে হয় কি রান্নাঘরে অনেক রান্না বান্না করলে কিন্তু বারান্দা দিয়ে অনেক কিছু দেখা ধোয়া, ইভেন দেখা যায় যে একটু অনেক সময় রান্নাঘরে অনেক ধরনের স্মেল আসে, যেগুলো একটু বের হয়ে যাওয়ার জন্য একটা স্পেস দরকার আছে। তো এই কারণে বারান্দাটা আসলে খুবই দরকার। এর সাথে আমাদের 2টা লিফট থাকবে। 2টা লিফট আমাদের 2টা, কারণ কি আমরা জানি লিফট যে কোনো সময় একটা প্রবলেম হয়, শেষ পর্যন্ত এই 8 তলা থেকে সিঁড়ি দিয়ে একজন অসুস্থ রোগী নামতে পারে না, খুব কষ্ট। এই জন্য আমরা, আপনারা জানেন এতটুকু সাইজে বা এই পরিমাণ জায়গায় একটা লিফট সবাই ব্যবহার করে বেশিরভাগই, আমি জানি, কিন্তু আমরা 2টা দিয়েছি যে আমরা অত্যাধুনিকভাবে ডিজাইন করেছি এবং এখানে যারা বসবাস করবেন তারা যেন কোনো ধরনের টেনশন বা রিস্ক নিয়ে না থাকে যে অসুস্থ লোক কিভাবে বের হবে। এক্স্যাক্টলি। আর আমরা রুফটপে রাখবো হচ্ছে কমিউনিটি হল রুম এবং পে রুম থাকবে, আবার কিডস জোন থাকবে। ওকে, কিডস জোন থাকবে। আচ্ছা, চমৎকার। আমরা এক কথায় মোটামুটি একটা বিল্ডিং এ যা যা থাকার সবকিছু পেয়েছি। একদম বেসিক কিছু নিড থাকে, যেমন জেনারেটর থাকবে, এছাড়াও সাবস্টেশন যেটাকে বলে, এগুলো তো থাকবে, এবং পানির ব্যবস্থা তো সার্বক্ষণিক থাকছেই। মানে এইগুলো একটা ভবনের বেসিক নিড যেগুলো আপনারা রাখছেন। একদম সিঁড়ি, লিফট, এটাও তো থাকছেই। ফায়ার ফাইটিং এর জন্য কি কি রাখছেন? ধরেন বিল্ডিং একটা আগুন কোন কারণে রিস্ক হলো, আমাদের ফায়ার সেফটির জন্য তো অবশ্যই সুযোগ সুবিধা থাকবে, যেহেতু আমরা অত্যাধুনিকভাবে ডিজাইন করেছি। তো এটা তো আমাদের প্রথম প্রায়োরিটি। ওকে, সেকেন্ড হচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম ভাই থাইল্যান্ডে এবং মায়ানমারে ভূমিকম্পে একদম পুরা। তো আমাদের দেশে আসলে এটা নিয়ে একটা রিস্ক আছে, কিন্তু ভূমিকম্প নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ, আপনি যেটা প্রশ্ন করেছেন আমার একদম মনের প্রশ্ন করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা এই জন্য যে এই ডিজাইনটা যেন লোকাল ভাবে কোনো ডিজাইন না করা হয়, আমরা অত্যাধুনিক ডিজাইন করার জন্য আমরা একদম অনেক দিনের অভিজ্ঞতা এক্সপার্ট একজন ইঞ্জিনিয়ার, যে আমার সাথে আমি পরিচয় করাই দিই, উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব। উনি প্রায় 30 বছর ধরে অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে টপ লিস্টের বড় বড় যে কোম্পানি ওখানে ওনার অভিজ্ঞতা আছে। এই জন্য আমরা এটাও মাথায় রেখেছি এবং ডিজাইনটা আমরা ওভাবেই করেছি যাতে করে বাংলাদেশের যে লিমিটেশন আছে ভূমিকম্প সহনীয়, সেই মাত্রা অনুযায়ী আমাদের ডিজাইনটা হয়। ওকে ওকে, খুবই চমৎকার। তো আমরা বেসিক অনেকগুলো ইনফরমেশন জানলাম, একটু ডিজাইনটা দেখতে চাই এখন। আমরা ডিজাইনটা, ফ্লোর প্ল্যানটা দেখতে চাই। অনেকে আসলে আমাদের দর্শক যারা আছেন তারা যারা দূরে আছেন তারা একটু দেখে নিতে চাইবে, আমরা তাদের জন্য একটু দেখাই। এটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান। আমরা 3টা ইউনিট দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তায়, তাই তো? এটা হচ্ছে মেইন রাস্তাটা, আর এটা হচ্ছে ফ্রন্ট ফেজ আপনাদের। ওকে, এইটা একটা ইউনিট। ওকে, এখান থেকে ফ্রন্ট থেকে আপনার একদম ব্যাক সাইড পর্যন্ত, মাঝখানে একটা অ্যাপার্টমেন্ট আর সাইড আর একটা, তাই তো? আচ্ছা, এখানে ভয়েড দিয়েছেন আপনারা? চতুর্পাশে ভয়েড। ওকে, ভয়েড, এপাশেও ভয়েড আছে, এপাশেও ভয়েড আছে, মানে আপনার এই সব দিক দিয়ে এপাশ থেকে তো ফাঁকা থাকবে, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর অবশ্যই একটা স্পেস থাকবে, এখানেও তাই থাকবে। তার মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই কিন্তু খোলামেলা থাকবে। ওকে, চমৎকার। আচ্ছা ভাই, লিফটের পজিশনটা এখানে না? হ্যাঁ, এখানে 2টা লিফট, একটা দুইটা, এবং সিঁড়িটা পাশে, সিঁড়িটা অনেক বড় সিঁড়ি দিয়েছি আমরা। ওকে, ইয়েস, হ্যাঁ, এটাও একটা ভয়েড, এই পাশ থেকে যেন আলো বাতাসটা ডাইরেক্ট চলে আসতে পারে। ওকে, খুবই সুন্দর। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই আমরা। হ্যাঁ, আমরা একটু গ্রাউন্ড ফ্লোরটা দেখাই, অনেকেই আসলে দেখতে চাইবেন। ইয়েস, আচ্ছা, এটা বেসমেন্ট, আমরা বেসমেন্ট একটু দেখাই। এটা বেসমেন্ট, এখান দিয়ে হচ্ছে আপনার র্যাম্পটা না? এটা হচ্ছে র্যাম্প, যেখানে হচ্ছে গাড়ি উঠে এখান থেকে সে প্রত্যেকটা পার্কিং এ যে যার মতো চলে যাবে। এখানে লিফট আছে, আবার এখানে হচ্ছে আপনার ওয়াটার ট্যাঙ্ক দিয়েছেন। ওকে, এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখাই। গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে আপনার এন্ট্রি, এটা আর বেসমেন্ট এন্ট্রি, তাই তো? ওকে ওকে, আচ্ছা, এখানে হচ্ছে লিফট, রিসেপশন থাকবে, সবকিছু থাকবে, এবং এখানে তো গার্ড রুম এবং গার্ডের জন্য তো ওয়াশরুম, কিচেন সবই থাকবে। ওকে ওকে, চমৎকার। ঠিক আছে, আমরা রুফে কি কি দেখছি একটু রুফটা দেখাই, তাই না? ছাদে কি কি প্ল্যান রাখছেন আপনারা দেখি। ওকে, এটা হচ্ছে ছাদের প্ল্যান। লিফট এবং সিঁড়ি কি ছাদ পর্যন্তই তো যাচ্ছে? সিঁড়ি, লিফট ও ছাদ পর্যন্ত যাচ্ছে। এখানে হচ্ছে আমরা দেখি প্রেয়ার রুম, মানে মসজিদ নামাজের জন্য। আচ্ছা, ম্যানেজমেন্ট রুম, মানে আপনাদের হচ্ছে একটা মিটিং রুম, মালিক সমিতির, তাই তো? আচ্ছা, আর এখানে এই দুইটা? ওকে ওকে ওকে, সৌন্দর্যের জন্য। এছাড়া কমিউনিটি হল থাকবে তো নাকি? হ্যাঁ, কমিউনিটি হল থাকবে, আর কিডস জোনদের জন্য একটা ব্যবস্থা করা হবে এখানে। ওকে ওকে, সুন্দর। তো ইমরান ভাই, আমরা অনেক সুন্দর আপনাদের প্ল্যানিং গুলো দেখলাম। আমাদের দর্শকরা অনেকেই চাইবে যে ভাই আমি একটু এরকম একটা জায়গায় আসলে এতদিন ধরে খুঁজছিলাম। আমরা যেহেতু শুরুতেই বলছিলাম যে
আসুনা ফাউন্ডেশনের একটা ইনস্টিটিউট আছে যেখান থেকে আপনারা Skill ট্রেনিং Development নিয়ে Institute, right. এখানে আমরা বেশ কয়েকজন আপনারা আছেন যারা এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, সেটার যে ব্যাকগ্রাউন্ড বলতেন আসলে আপনারা এখানে কিভাবে কাজ করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে মূল বিষয়টা হচ্ছে এই সেক্টরে প্রায় অনেকেই যারা ফ্ল্যাট বা ল্যান্ড শেয়ারিং নেন, তো অনেকেই হ্যাজার্ডেজ হয়, হ্যাঁ, অথবা সাফারিং করেন। হ্যাঁ, তো যার ফলে আমাকে অনেক প্রবাসীরা বা ইত্যাদি সবাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে, ঠিক আছে, তো আমানতদার হিসেবে কাজ করা হয় না, শেষ পর্যন্ত জমি রেজিস্ট্রি হয় না, অথবা টাকা দিয়েও ধরা খেয়ে যায়, কাজ হলে কোয়ালিটিফুল কাজ হয় না, এই সকল বিষয় মাথায় রেখে আমাদেরকে রিকোয়েস্ট করেছে। তো বিধায় আমরা আসুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের আসুন্না ফাউন্ডেশন যে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, ওখান থেকে একদল আলেম ওলামার টিম আমাদের এই ধরনের কাজে ম্যানেজিং করবে, আচ্ছা আচ্ছা, যাতে করে ওই প্রবাসী ভাইরা বা যারা ফ্ল্যাট নেন বা ল্যান্ড শেয়ারিং নেন তারা যেন কোনো ধরনের সাফার করতে না হয়, এবং আমানতদার 100% পেয়ে যায় এবং সুন্দর কোয়ালিটিফুল কাজ তারা পায়। আচ্ছা আচ্ছা, মানে আপনারা সব পুরো জিনিসটা হচ্ছে পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখবেন একদম প্রথম কোনো থেকে A রকম to Z। মানে প্রতারণামূলক কোনো কিছু এখানে মানে সিটে ফোটাওটাও যেন না থাকে। ইনশাআল্লাহ। আচ্ছা, একটু বলবেন যে আপনাদের এখন যে প্রক্রিয়াটা কি? ধরেন জমিটা তো প্রথমে আপনারা বিক্রি করছেন, এই পুরা 7.82 কাঠা জমি, আপনাদের টোটাল কতটা অ্যাপার্টমেন্ট এখানে? টোটাল 30টা অ্যাপার্টমেন্ট। 30টা অ্যাপার্টমেন্ট, মানে 30টা শেয়ার হোল্ডারকে আপনারা সেল করবেন, রাইট, তাই তো? পুরো জমিটা। এরপরে ওনারা জমির মালিক হয়ে গেলেন, সাবকবলা রেজিস্ট্রি করে দিবেন রাইট, আপনারা। অবশ্যই। দেন আপনারা অ্যাপার্টমেন্ট গুলোর কনস্ট্রাকশন শুরু করবেন, বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু করবেন। এই কনস্ট্রাকশন যখন চলবে, চলাকালীন সময় আপনাদেরকে এই 30 জন টাকা পরিশোধ করবে কিস্তির মতো করে। Right. দেন পুরো টাকাটা পরিশোধ হবে, বিল্ডিংটাও হ্যান্ড ওভার করে দেওয়ার একটা প্রক্রিয়া আপনারা করে ফেলবেন, ইনশাআল্লাহ। হ্যান্ড ওভার করে দেবেন। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। টোটাল প্রক্রিয়া। এখন জমি বিক্রির প্রথম ধাপটা কি আসলে? আচ্ছা, জমি বিক্রির প্রথম ধাপটা হচ্ছে একজন ক্লায়েন্ট যখন আমাদের সাথে কথা বলবেন, যদি ওনার পছন্দ হয়ে যায়, উনি আমাদেরকে 2 লাখ টাকা একটা বুকিং দিবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল উনি রেজিস্ট্রি করার জন্য আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো। যদি উনি ইনস্ট্যান্ট চায়, ইনস্ট্যান্ট আমরা রেজিস্ট্রি দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমরা কাজ যখন শুরু করব, কাজ শুরু হওয়ার থেকে ওনার ইনস্টলমেন্ট শুরু হয়ে যাবে। ওকে, তো কতদিনের ইনস্টলমেন্ট? আমরা সর্বোচ্চ 2.5 বছর প্লাস মাইনাস রেখেছি, কারণ আপনি জানেন যে একটা কাজ বা এই ধরনের একটা বিল্ডিং সুন্দর মতো করতে 2.5 বছর বেশি লাগে না। তো সেক্ষেত্রে আমরা এই টাইমটা এইভাবে রেখেছি 2.5 বছর প্লাস মাইনাস। ওকে, আচ্ছা, তো এই হিসাব করে উনি ইনস্টলমেন্টটা দিতে পারে। আমাকে অলরেডি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা এতদিন দিতে চায় না, 2-3 কিস্তিতে সব টাকা পরিশোধ করতে চায়, সেক্ষেত্রে ওনারা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এতটুকু হচ্ছে প্রথম। আচ্ছা, তার মানে জমির মূল্যটা আগে পরিশোধ করে দিবে, রাইট। সেটার মোটামুটি কেমন টাইমের মধ্যে পরিশোধ করতে হবে? আচ্ছা, আমরা অলরেডি বুকিং কয়েকটা হয়ে গেছে, তো আমরা আর কিছু বুকিং হলে পরে আমরা কাজটা শুরু করে দেব খুব দ্রুত। আচ্ছা আচ্ছা, মানে কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন খুব দ্রুত, কনস্ট্রাকশনের কাজটা শুরু করে দেব, কারণ আমাদের তো ব্যাক ফান্ড আছে। আমরা এমন না যে 30টা বিক্রি করার পরে কাজ শুরু করবো, এরকম না। আমরা কিছু রেখে দিব, ল্যান্ড শেয়ার বা ফ্ল্যাট রেখে দিব, পরে বিক্রি করব, যাতে করে একটু ভালো প্রফিট আশা করা যায়। মানে এখন কম টাকায় দিচ্ছেন যাতে ওইটা আপনারা মেকআপ করতে পারেন। রাইট রাইট। আচ্ছা, ওকে। এখন যেহেতু বেশি ছাড় দিচ্ছি, ওটা যাতে মেকআপ করা যায়, সেজন্য পরে কিছু রেখে তার মানে জমি রেখে দিলে অথবা কিনে রাখলে তো আসলে এটার ভ্যালু বাড়ে। হ্যাঁ, রাইট। সুতরাং কেউ যদি এখন কেনে, কম টাকায় পাচ্ছে আপনাদের কাছ অনেক থেকে। কম, অনেক কম, অনেক কমে পাচ্ছে। এরপরে উনি দেখা যাবে যে একটা সময় গিয়ে বিক্রি করলে ওনার একটা ভালো প্রফিট আসবে, যেহেতু আপনি যেটা বললেন যে একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে 80 থেকে 85 লক্ষ টাকা লাগে, সেইটা যদি উনি প্রফিট আকারে নিজের ইনভেস্টমেন্ট হিসেবেও যদি চিন্তা করেন, এখন যদি উনি ব্যাকিং বুক দিয়ে রাখেন, অথবা উনি যদি এখন রেজিস্ট্রি নিয়ে বিল্ডিংটা কনস্ট্রাকশনে কাজ করেন, রেডি হওয়ার পরে উনি এই দামেই সেল করতে পারবেন। তার মানে সে 30 লাখ টাকা প্রফিট পাচ্ছে এখান থেকে। আবার যদি কেউ থাকার জন্য নিজের অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে, তার মানে হচ্ছে যে উনি তো কম টাকায় অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, আবার এই হাউজিং একটা সুযোগ সুবিধা উনি পাচ্ছেন সব ধরনের। এইটাই তো বেসিক হিসাব। ওকে ভাই, এখন একটু আমরা শেষ করব, মোটামুটি আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটু বলবেন যে আপনাদের শেয়ার মূল্যটা কত করে রাখছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, শেয়ার মূল্যটা হচ্ছে আমাদের এই মুহূর্তে 17 লাখ টাকা শেয়ার মূল্য, প্লাস হচ্ছে অফার মূল্য আছে একটা, সেটা হলো 15 দিনের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে যারা বুকিং করবেন, আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমাদের ওমরা প্যাকেজ অফার একদম সম্পূর্ণ ফ্রি। আলহামদুলিল্লাহ, তার মানে ওমরা যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা যেহেতু আমাদের কাজটাই একটা সুন্নতি পদ্ধতিতে বা সুন্দর ভাইদের, প্র্যাকটিসিং মুসলিম ভাইদের জন্য কাজ করছি, এই জন্য তাদের একটা চাওয়া থাকে, হৃদয়ের ভালোবাসা থেকে চাওয়া থাকে যে ওমরা হজ এগুলো করব, এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি। ভাই, আমি একদম একটা মনের কথা বলি, আপনার কথাটা ভালো লাগছে, সেটা হচ্ছে যে ধরেন অনেকের অনেক টাকা আছে, হ্যাঁ,
ব্যবসায় খাটিয়ে রাখছেন, এখানে ওখানে অনেকে আছেন, নিয়ত করেন যে আমি হজ করব অথবা ওমরা করব, বাট উনি না কোনো ক্রাইসিসে পড়ে উনি পরে যেতে পারেন না। এমন হতে পারে যে উনি এখানে অ্যাপার্টমেন্টের হয়তো শেয়ার নিবেন, উনার হয়তো যাওয়ার নিয়ত ছিল, কিন্তু উনি টাকাটা এখানে ইনভেস্ট করে ফেলতেছেন। এখন এখানে ইনভেস্ট করার মাধ্যমে উনি কিন্তু আরেকটা সুযোগ পেলেন যে উনার যে নিয়ত সেটা পূরণ হয়ে গেল, সেই উসিলে আল্লাহ পাক পূরণ করায় দিলেন। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে উনার কিন্তু এইটাও পূরণ হয়ে গেল, আবার অ্যাপার্টমেন্টটাও উনি বুকিং দিতে পারলেন। এটা একটা দারুণ সুযোগ হতে পারে আমাদের দর্শকদের জন্য যারা আসলে নিতে চায়। 15 দিনের মধ্যে আপনারা যারা বুকিং দিবে দ্রুত বুক করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন। তাহলে একটা ওমরা করতে গেলে কিন্তু আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু বেশ কিছু টাকা লাগে, প্রায় 2 লাখ টাকার মতো মনে হয়, মেবি, আমি যতদূর জানি। যাই হোক, কম বেশি হতে পারে অনেক সময়। তো যেটাই হোক, ওমরা তো অ্যাটলিস্ট করতে পারতেছে, এটা হচ্ছে মূল কথা। তো এই টাকাটা কি 15 দিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে নাকি? এই 15 দিনের মধ্যে যারা বুক করবে, আর বুকিং এর মধ্যে যারা ইনস্ট্যান্ট রেজিস্ট্রি নিতে পারেন তারা তো ইনস্ট্যান্ট রেজিস্ট্রি পেয়ে যাচ্ছে। 15 দিনের মধ্যে যারা বুকিং মানে উনি জমির মালিক হয়ে গেল। আচ্ছা। এরপরে কনস্ট্রাকশনের জিনিসটা আপনারা সবাই বসে একসাথে মিটিং করে প্ল্যানিং করে করবেন আর কি। মাসে মাসে কেমন টাকা দিতে হবে এরকম কোনো হিসাব করছেন? এই মুহূর্তে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা যারা এস্টিমেট দিয়েছেন, তো আনুমানিক আমাদের যে স্কয়ার ফিট হিসাব আছে সেই অনুযায়ী 30-32 প্লাস মাইনাস, যদি জিনিসপত্রের দাম যদি ঊর্ধ্বগতি হয় তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি আর নিম্নগতি হয় তাহলে আরো মাইনাস হয়ে যেতে পারে। আচ্ছা, ওকে। তো ইমরান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন। আমাদের দর্শক অনেকে আছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি বলবো আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনারা দ্রুত, যদি শেয়ার নিয়ে আপনারা ওমরা যেতে চান, অবশ্যই আপনারা দ্রুত আসতে হবে 15 দিনের মধ্যে। আর যদি কেউ চান যে ভাই আমার একটা শেয়ার দরকার, আমি 15 দিন না, আমি 20 দিন পরে আসবো, কোনো অসুবিধা নাই, আমরা ওমরাটা ইস্যু না, আমার একটা ভালো জিনিস দরকার, ভালো জায়গা দরকার, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। ঢাকা শহরে এত নিকটে এত সুন্দর একটা জায়গায়, আর একদম ট্রাস্টের একটা প্রতিষ্ঠান, তারা যেহেতু নিজেরা কাজ করছেন, সুতরাং আপনারা একদম, আমি বলবো না চোখ বন্ধ করে আপনাকে নিতে হবে। আপনি আসবেন, সবকিছু দেখবেন, আপনার প্ল্যানিং দেখবেন, যাচাই বাছাই করবেন, যদি আপনার ভালো মনে হয় দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন। ওকে। তো ইমরান ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনেকেই আছেন, যারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।